মুহূর্তে আমরা জিজ্ঞেস করবো যে ফ্লোরে কী চলছে, কীভাবে কাজ হচ্ছে, একটু বলো। কাজ চলছে এখন আমরা একটু লেটে আছি। গণেশ পুজোটা আমাদের এখন সবে শেষ হলো। খুব শিগগিরই আমাদের ঘুড়ি উৎসব আছে, বিশ্বকর্মা পুজো, সেটা বোধহয় একদম সময়ই হয়ে যাবে। আমরা দেখছিলাম যে একটা প্রমোতে দেখা যাচ্ছে যে ঘুড়ি একটা প্রতিযোগিতা চলছে বিশ্বকর্মা পুজো, কীভাবে শুরুটা করছো বা কীভাবে সব চলছে? ওটা জাস্ট প্রোমোটাই হয়েছে, শুরু হবে 1-2 দিনের মধ্যেই। বেশ বড় করেই হবে ঘুড়ি উৎসব। এটা আমাদের একটা খুব নস্টালজিক সব বিশ্বকর্মা পুজো। এখন যদিও আর সেভাবে আমরা মানে সামাজিক জীবনে হয়তো অতটা হয়ে ওঠে না, কিন্তু আমাদের ছোটোবেলাতে এগুলো ভীষণভাবেই মনে পড়তো। আমার মনে হয় সেই পুরনো কথাগুলোকে মনে করিয়ে দিয়েই এই উৎসবের সাথে এই ছোটোখাটো উৎসবের আঙ্গিকগুলোকে নিয়ে আসে। ভালো লাগবে, দর্শকের খুব আনন্দ পাবে। তার মধ্যে একটা গল্পের টুইস্ট আসছে এই উৎসবের টাকে কেন্দ্র করেই। তো আমি এখানে মানে হিরোর মা, নায়কের মা। সবাই আমাকে যেভাবে দেখে সারাক্ষণ মিষ্টি মিষ্টি হাসি হাসি খুশি খুশি, তাই আমার ক্যারেক্টার। কিন্তু কোথাও একটা জায়গায় ভীষণভাবে একটা প্রতিবাদী জায়গা আছে, একটা মেয়েকে সাপোর্ট দিচ্ছে, সেই জায়গাটা একটা আলাদা কালার আছে, একটা আলাদা শেড আছে। সব চরিত্র থেকেই তো সব চরিত্র একটু আলাদা হয়, হয়তো মা তো সবাই, কিন্তু সব মায়েদের ক্যারেক্টারে তো আলাদা আলাদা পরত থাকে। এখানেও আছে, দর্শক সেটা দেখছেন। আশা করি দর্শকের ভালো লাগছেন, আমি সেরকমই ফিডব্যাক পাচ্ছি। আমারও চরিত্রটা অভিনয় করতে গিয়ে ভালোই লাগছে। আর এই যে মায়ের চরিত্র অভিনয় করাটা, এটা বরাবরই একটা অভিনেত্রীর কাছে প্রাপ্য। তোমরা এতদিন ধরে কাজ করছো, তো মা হিসেবে এতদিন ধরে কাজ করা এবং সেখানে মাতৃত্ব বোধহয় সব থেকে বড় একটা অনুভূতি। সেই জায়গাটা একটু বলো যে মা হয়ে ওঠা পর্দার এটা হঠাৎ করেই, মানে আমার জীবনে এটা হঠাৎ করেই হয়েছে। যখন পুরোদমে নায়িকা করছি তখন আমার মাঝে যাত্রার জন্য 3-4 বছরের একটা গ্যাপ হয়। ফের যখন মানে কাজ করতে আসলাম তখন হঠাৎ করে আমাকে মায়ের চরিত্র অফার করা হয়। একটু চমকেও গেছিলাম। এবং যাদের মায়ের চরিত্র বলছে তারা প্রায়ই আমার মোটামুটি সমবয়সী বলা যেতে পারে। যেমন আমাকে পাউলি দামের মায়ের চরিত্র অফার করা হয়, উষসীর মায়ের চরিত্র অফার করা হয়। যদিও আমি সেগুলো করিনি, কিন্তু আলটিমেটলি করেছি যেটা প্রথম মায়ের চরিত্রে, এবং যেটা ভীষণভাবে হিট হয়েছিল, সোনার হরিণ বলে। সেখানে আমার ডাবল রোল ছিল ঠিক কথাই, কিন্তু একটা রোলে আমার ছেলে এবং মেয়ে দুজনেই ছিল। এক ছেলে হচ্ছে সুমন, আর মেয়ে হচ্ছে আমার ভীষণ ভালো বান্ধবী স্বাগতা। আমরা দুজনে মোরাললেস সেম এজ। তো আমি ওর মা হয়েছিলাম এবং দর্শক সেটা অত্যন্ত ভালোভাবে নিয়েছিল। এটা আমার জীবনে এত বড় একটা প্রথম চ্যালেঞ্জটা পার করে ফেলেছিলাম, তো তার ফলে এখন আমার কাছে কোনোটাই কোনো কিছু কঠিন মনে হয় না। এই কিছুদিন আগেও একটা সিরিয়াল চলছিল, গত বছরই ইনফ্যাক্ট, তো তাতে আমাকে যার মায়ের চরিত্রে অভিনয় করতে হয় সে তার আগের সিরিয়ালে আমার হিরো ছিল। তো আমার কাছে এগুলো নতুন কোনো কিছু নয়, ভালো লাগে। তবে হ্যাঁ, সব চরিত্রের মাঝে মানে যখন যেটাই করি আমি না চরিত্রের প্রেমে পড়ে যাই, ভালোবেসে ফেলি চরিত্রটাকে। তো আমি এখন বৃন্দাকে খুব ভালোবাসছি, চেষ্টা করছি বৃন্দাকে একটা ভীষণ ভালো মানুষ হিসেবে, ভালোবাসার মানুষ হিসেবে লোকের কাছে পৌঁছে দিতে। সব থেকে আগে রিকোয়েস্ট হচ্ছে প্লিজ আমাদের দেখুন, প্লিজ আমাদেরকে উৎসাহ দিন। আপনারা দেখলে আমাদের টিআরপি বাড়বে, টিআরপি বাড়লে আমাদের উৎসাহ বাড়বে, আরও ভালো কাজ করার ইচ্ছে হবে। আমাদের হিরো হিরোইন যারা বাচ্চা ছেলে মেয়ে দুটো আছে তারা ভীষণ আনন্দ পাবে। ওদের মানে যা হয়, ওরা তো নতুন, ওদের আরও বেশি ভালো লাগবে। আর কি বলবো, চারপাশের পরিবেশ তো এখন ঠিক সেই অর্থে খুব ভালো বলা যেতে পারে না। মন খুলে আনন্দ করার মতন অবস্থান আমাদের কারোরই নেই, যতই আমরা বলি। তবু বাঁচতে তো হবে। তবে হ্যাঁ, একেবারে স্বার্থপরের মতন বাঁচাটাও আমি সমর্থন করি না। সবেতেই থাকবো। এবং যেটা দর্শকের কাছে বলা, সামনে পুজো আসছে, বছরে একবারই আসে, কিন্তু আমাদের চোখের সামনে যে ঘটনাটা ঘটলো সেটাও জীবনে একবারই আমাদের ঘটলো। সুতরাং সবাই নিজস্ব বুদ্ধি বিচার দিয়ে সেইভাবেই নিজেকে মানে
সেইভাবেই নিজেকে সমাজের কাছে প্রিপেয়ার করবেন যে কি করব আমরা, কি করা উচিত, কিভাবে রিয়্যাক্ট করা উচিত। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রিয়াকশন তো, কিন্তু আমরা সবাই একসাথে বলতে গেলে সবাই মানুষ, একসাথে দেখলে আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই ফিজিক্যাল অঙ্গ প্রত্যঙ্গ একই আছে, কিন্তু তবু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রকম রিয়্যাক্ট করে। এইটাই আর কি বলার আছে আমার।